হয়, মানুষকে মানুষকে মারতে হয়। তো এই ব্যাপারগুলো থেকে আমরা দূরে থাকলে কি সমস্যা? দূরে থাকলাম। এই যে গাজীপুরে ঘটে যাওয়া ঘটনাটা কিন্তু ইতিমধ্যে আপনারা সবাই জানেন। এটা কোনো রাজনৈতিক দ্বন্দ্ব নয়, এটা কোনো জায়গা জমিনের ব্যাপার নয়, এটা একটা পারিবারিক সমস্যা। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া আছে, শিক্ষা নেওয়ার দরকার আছে। এখান থেকে আপনি কি শিখলেন? আমি যেটা শিখছি, কাউকে রাগিয়ে দেওয়া যাবে না। আপনি আপনার ভাইকে রাগিয়ে দিবেন না, আপনি আপনার স্ত্রীকে রাগিয়ে দিবেন না, আপনি আপনার সন্তানকে রাগিয়ে দিবেন না, আপনি আপনার স্বামীকে রাগিয়ে দিবেন না। মানুষ যখন রাখতে 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 রাগগুলো যখন ক্ষোভগুলো যখন মনের মধ্যে জমায় না, তখন অন্তরটা পাথর হয়ে যায়। অন্তরটা যখন পাথর হয়ে যায়, তখন যে কোনো কিছু করা সম্ভব তাকে দিয়ে। আপনারা ঘরে স্বামী আছে, ঘরে স্ত্রী আছে, তবুও যায় পরকীয়া করেন। এই ব্যাপারগুলো থেকে মানুষের, আপনার স্ত্রী, আপনার স্বামী, এই ব্যাপারগুলোকে আপনাকে কি সাপোর্ট দিবে? আপনাকে কি সম্মান করবে? এগুলো কি মেনে নেওয়ার মতো বিষয়? আমাকে বলেন। দেখেন আরও কত তথ্য বের হয়ে, দেখেন এখন তো একটুখানি 24 ঘন্টা এখনও পার হয়নি, কত রকমের তথ্য বের হইতেছে। এগুলো তো মেনে নেওয়া যায় না রে ভাই। এজন্য বলতেছি, জায়গা জমির ব্যাপারে কোনো অবৈধ সম্পর্ক, এরপরে অনেক ব্যাপার থাকতে পারে, যে কোনো ব্যাপারে কাউকে রাগিয়ে দেওয়া যাবে না। অবৈধ সম্পর্ক তো একদম জড়ানোই যাবে না, যেগুলোর কারণে যে বাংলাদেশ অশান্তি সৃষ্টি হয়, মানুষকে মানুষকে মারতে হয়। তো এই ব্যাপারগুলো থেকে আমরা দূরে থাকলে কি সমস্যা? দূরে থাকলাম। ভালো থাকবেন সবাই। আল্লাহ সবাইকে সঠিক বোঝার তৌফিক দান করুক।